কিসের অভাব? তুমি কি মনে করছো মরবা না? আরে তোমার সামনে কত যুবকের লাশ। আরে কাল না পরশু কুমিল্লায় দেখছেন নি কারবার? হ্যাঁ, ধাক্কা লাইগা জায়গায় শেষ। ভিডিওতে একজনে দেখাইলো ঈদের জামা কাপড় পইরা রইছে, বাড়ি পর্যন্ত জামা কাপড় নিতে পারে নাই। কি ভাই দেখো নাই যুবক বাবারা? কেউ যদি একটু বলতে হাফিজ ভাই নিচে এসে দুইটা পাও যদি ধরতা, আমি আর নামাজ ছাড়তাম না। একটা একজন দাঁড়ায় যদি বলতে, আমি লাভ দিয়ে নিচে আইতাম, আই আমার রুমাল দিয়া তোর পাও মোছায় দিতাম। আর কেমনে বুঝাইলে সোজা হবি বল? হইতে নিষেধ করছি, আর কেমনে বুঝাইতাম বলো? জাগাত 12 জন মারা গেল, ঈদের জামা কাপড় গুলো ছবিতে চলে আসলো। কই মা, কই বাবা, কই বাড়ি, কই ঈদ, কোথায় তার আনন্দ? কেউ ঈদের দিন হাসছে, আবার কেউ চোখের তার কানে ঢুকাও লজ্জা লাগে না? বিছানায় শুয়ে শুয়ে গান শুনো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, কেমন ফিডাটা শুরু হবে? ঘুমের মধ্যে কত মানুষ নাই। এ যুবক, রাতের বেলা ঘুমায় গেছে, সকাল 10টায় উঠবে, আজকে দেখে 11টা বাজে, সন্তান উঠে না। মা গিয়া দরজায় নক দিছে, বাবা ওঠ, আর কত ঘুমাবি? কিন্তু আওয়াজ নাই। মায়ের অন্তরে একটা ধাক্কা লাগছে, মনে হয় জানি কি হইছে। বারবার ডাকে, কোনো আওয়াজ নাই। মা দরজাটা ধাক্কা দিয়া খুলিয়া দেখে মাকে আম্মু বলে আর কে ডাকবে, ডাকার তো কেউ নাই। তাড়াতাড়ি আসো। ও যুবক, আমার মাওলা তোমারে কুদরতের ক্ষমতা দিবে, তুমি দেখবা তোমার মা কাঁদতেছে, তুমি কিছুই বলতে পারবা না, তোমার বাবাও কাঁদবে, আর টেলিফোন করবে, ইমাম সাহেব আপনি কোথায়? বলে আমি আসি বাড়ি। তাড়াতাড়ি আসেন, আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। ও যুবক, তুমি তো লাশ হইয়া পড়ে থাকবা, আল্লাহর কুদরতি বাগানে গিয়া কবর খনন কর। আমার বাবাকে চিরবিদায় দিয়া ওখানে রাখা হবে, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কলা পাতা কাটার জন্য। ও বাবা, তোমার লাশটা ঘর থেকে নামাইয়া এরপরে গোসল করাইয়া তোমার গায়ের জামা আর কবরে যাবে না। ওরে জানাজা শেষ করিয়া যখন কবরের দেশে নিয়ে বাঁশবাগানে কবরে রাখবে, চৌদুর রাসূলুল্লাহ মোহাম্মদ বশির আহমেদের দাদা দাদি ও বাদর গ্রামের সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত আজ ইসলামী মহাসম্মেলন 24শে মার্চ 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি ইব্রাহিম খলিল ফারুকি দামাত বারাকাতুহুম ও মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দাইমান কবুল করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটালে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबुवत फ़ख्रे मौजूद अंदर आयोजन समय परामर्श अर्थ दिए দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আপনাদের দোয়া নেওয়ার মাকসাদেই দ্বীনের নিসবতে আমি হাজির হয়েছি। অসুস্থতার মাঝেও দীর্ঘদিন অসুস্থ, আজ এখানে আমি হাজির হতে পেরেছি। এটা আল্লাহ পাকের বড় দয়া, বড় মেহেরবানি। এই জায়গায় বোধহয় ছিল আগের মাহফিল 28-29 মনে হয়। তো আমি অসুস্থই ছিলাম, আসতে পারিনি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর যারা বাঙালি জাতি তো জবানে ব্রেক নাই, যারা শুধু শুধু কোনো মন্তব্য করেছেন আমার উপর বা কমিটির উপরে, তারা মনে মনে গোপনে ইস্তেগফার করে তওবা করে নিয়েন। আপনারা কবিরা গুনাহ করেছেন। বিশেষ করে এখানে আসার পেছনে আপনাদের এলাকার সন্তান, আমার স্নেহাস্পদ জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, নাকি বিদেশে আছে। অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে প্রোগ্রাম নিয়েছেন। আর এখানে আছে আপনাদের বশির ভাই। দোয়া করি আল্লাহ পাক জনাব জিল্লুর রহমান সাহেব সহ বশির ভাই সহ সম্পৃক্ত যারা এই প্রোগ্রামের সাথে, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। প্রবাসে আমার ভাই বোন যারা আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের শুরু আলহামদু সূরার পরের সূরা সূরায়ে বাকারা এর শুরুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সামান্য আয়াত। নবীজি বলেন হাদিস শরীফে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, উম্মতের কাছেও মর্যাদা বেড়ে যাবে না। কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেন, সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার উৎস জনগণ। আর আমাদের ইসলামের মুমিনের সঠিক আকীদা, সব ক্ষমতা। আয়াতের মধ্যে অনেক কথা, আলিফ লাম মিম নিয়ে কথা আছে। আধা ঘন্টা যাবে যদি এদিকে ঢুকি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানেও অনেক কথা আছে। বাংলা ভাষা শিখার জন্য আছে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরে ও স্বরে আ ক খ। ইংরেজি শিখার জন্য ABCD। হিন্দি ভাষা শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে, ফার্সি শিখার জন্য অক্ষর আছে। এখানে দুই একটা কথা 2-1 মিনিটে খেয়াল হলে অর্থ হয়। যেমন ক, ল, ম, তিনটা মিললে কি হবে? কলম। এখন অর্থ কি হবে? লেখার একটা যন্ত্র। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অর্থ জানাইতেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম অন্যদেরকে জানাইতেন। তাহলে যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাহলে এমন অক্ষরগুলো আল্লাহ দিলেন কেন? এত দামি একটা কিতাব কোরআন, যে কিতাবের কোনো তুলনা, যে কিতাবের মতো দ্বিতীয় আর একটা কোনো কিতাব নাই। আয়োজন না খাইয়া বসে আছেন আপনারা কি? এখানে কোনো খিচুড়ি দেওয়া হবে? আপনারা আসছেন, গাড়ি ভাড়া দেওয়া হবে?
কিচ্ছু দেওয়া হবে না, এরপরও চুপচাপ এই মাটির কি পারবে? এই লোকগুলোকে আনতে হলে তার টাকা দিতে হবে, ফ্রি গাড়ি দিতে হবে, নাস্তা দিতে হবে, প্যাকেট কম পড়লে শেয়ারের বাড়ি খাবে। কি কথা ঠিক না? আবার এই প্যান্ডেলকে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব পুলিশ লাগবে এবং টাকা রেখে দেওয়া হয়। আপনারা দান করেন, এরপরও সবাই বসে আছে। অনেকে নামাজও পড়ে না, তারাও বসে আছে। কথা ঠিক না? এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য একটা পুলিশ নেই। এই ঠিকটা আজকে বলছেন, ভোটের দিন তো ঠিক ছিল না। আগের রাইতে খাইয়া চেহারা ভাল্লুক বানাইয়া ফেলাইছেন, জনমের মতো খাইছেন। আর ওই বরকতি টাকা তাহাজ্জুদের টাইমে আসছে, এটা না খাইলে তো কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কি নামাজ পছন্দ করেন না? করেন। একজনে দাড়ি রাখে না, তার মানে কি সে দাড়ি পছন্দ করে না? করে। আপনি ইসলামের লাইনে চলেন না, তার মানে কি আপনি ইসলাম পছন্দ করেন না? করেন। আমি এটা বুঝাতে চাই। রসুলের আদর্শ, তন্ত্রর আদর্শ দিয়েও এই জমিনকে শান্ত করতে পারে নাই। পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন আদর্শ দিয়ে জমিন ঠান্ডা করা যাবে না, একমাত্র ইসলাম ছাড়া। আপনারা ইসলামটাকে অনেক কঠিন মনে করেন, অথচ ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম দুনিয়াতে নেই। ইসলাম কি আপনাকে ঘুমাইতে নিষেধ করে? কি আপনাদের ধারণা কি ইসলাম মানলে ঘুমানো যাবে না? ইসলাম মানলে খানা খাওয়া যাবে না? হ্যাঁ, কি আমরা না খায় থাকি? আমরা যারা ইসলাম মানি আমরা ঘুমাই না? বরং রসুলের আদর্শ কি, 10টার আগে ঘুমাও। তোমার রাতের মধ্যভাগের ঘুম শরীরের মহা ঔষধ। প্রথম ভাগের ঘুমও না, শেষ ভাগের ঘুমও না, মধ্যভাগের ঘুম। সেটা 10টা থেকে এশার পর থেকে আপনার ওদিকে রাত্র 2টা। এই ঘুমটা শরীরের ঔষধ। আগের ঘুমও শরীরের ঔষধ না, পরের ঘুমও শরীরের ঔষধ না। রসুলের কথা রিসার্চ করেছে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করলো যে মোহাম্মদ এই কথা বলল কেন। রিসার্চ করে করে কি ফলাফল দিছে। বুদ্ধি থাকলে আজকে মোবাইলটা ওপেন করে বাসায় গিয়া আকাম না করে কিছু ভালো কাজ করেন। গুগলে সার্চ দেন রাতের ঘুম শরীরের ঔষধ, কোন অংশ লিখে দেন, টোটালটা চলে আসবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব গুগলে চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, কোন অংশ বিস্তারিত ওখানে চলে আসবে। মানুষের মতো বসো, কুকুরের মতো না, পশুর মতো না। ডান হাতে পান করো, খাও। বাথরুমে যাবা, পশুর মতো না, আশরাফুল মখলুক হিসাবে যাও। বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যেও না। সুন্নত অনুযায়ী বাথরুমে যাবেন, কোনোদিন দুর্ঘটনা হবে না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, এই জন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া নিষেধ। রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম। দুনিয়াতে রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম, কাউকে ধোকা দেওয়া হারাম, গালি দেওয়া হারাম। এটা রসুলের আদর্শ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দাও, এমনকি বিধর্মীর সাথে দেখা হলেও তাকে ধন্যবাদ জানাও। তোমার ব্যবহারে সে মুগ্ধ হবে। কোন বিধর্মী কাছে আসছে, মেহমানদারি করাও, রসুলের আদর্শ। কার উপরে জুলুম করবা না, এটা ইসলাম শিখাইছে, আর কেউ শিখায় নাই। জুলুমের সংসারে আসছে, জুলুমের সমাজে আসছে রসুল।
মাত্র 13 বছরের মধ্যে টোটাল জুলুমের সেই সমাজ গোটা দুনিয়ার জন্য আদর্শ মডেল হয়ে গেছে। এর নাম ইসলাম। আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, বুঝি না, গবেষণা করি না, এজন্য মনে করি ইসলাম মানে বিশাল বড় পাহাড় বোঝা। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। বলতেছিলাম আলিফ লাম মিম এগুলোর অর্থ নাই, দিলেন কেন? এই প্রশ্নের অনেক জবাবের একটা জবাব দিয়ে সামনে যাই। মুমিনের ঈমানকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিলেন। ও মুমিন, তোমরা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, ঠিক আমার এই অক্ষরগুলো তুমি কি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে 22 হাত পাগড়ি লাগাইলেও বেঈমান। আর যে মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিক্সা ড্রাইভার হলেও মুমিন। এই কথার মধ্যে আরো বহুত সবক আছে। কি সবক? বর্তমান দেশের মধ্যে ফেরকায়ে বাতেলা বের হইছে। এরা বারবার ইউটিউব খুললে এরা পর্ব আকারে বয়ান ছেড়ে দেয়। বয়ান, আমার বয়ান শুনতেছে এখানে সর্বোচ্চ 5000 মানুষ, কিন্তু মিডিয়ার বয়ান শুনতেছে লক্ষ লক্ষ মানুষ। না, আমি আপনাদের বুঝাইতেছি, লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার থেকে জানতেছে কোরআন না বুঝে পড়লে লাভ নাই। এই বয়ান চলতেছে, কোরআন না বুঝে পড়লে লাভ নাই। তাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিম এটা পড়ছনি? বলে হ্যাঁ। কি বুঝছো? আবু বকর বুঝে নাই, ওমরে ফারুক বুঝেন নাই, হযরত ওসমান বুঝেন নাই আলিফ লাম মিমের অর্থ কি। তার মানে কি না বুঝলে সওয়াব হবে না? তাহলে যারা ইউটিউবে এই ভ্রান্ত মতবাদ ছড়ায় আর বলে কোরআন না বুঝে পড়ে লাভ নাই, এরা ইসলামের বন্ধু হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরা নতুন ব্যানার নিয়ে আসছে। এতদিন দেখছেন আহলে হাদিস, আর এখন নতুন আর এক ব্যানার তাদের আহলে কোরআন। এরা হাদিসও মানে না, কোরআন মানে। কি মানে? কোরআন মানে। এরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আপনি বলবেন এই দল তো, এই লোক তো আমগো এলাকায় নাই। যদি গোটা দেশ বাছাই করেন ওদের দল ভারী, আপনার খবর নেই, আপনার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আচ্ছা, আমাকে একটু জবাব দেন, রসুলের যুগে ইসলামের দুশ্মন ছিল? বুঝে শুনে বললেন। বর্তমান ইসলামের দুশ্মন নাই? রসুলের যুগের থেকে বর্তমান দুশ্মনরা অনেক বড় না ওই সময়ের দুশ্মনরা বড় ছিল? হ্যাঁ, ওই সময় রসুলের দুশ্মন ইসলামের দুশ্মনের বিরুদ্ধে কি রসুল কোনো কথা বলেন নাই? তো দুশ্মনের বিরুদ্ধে কথা বলা হিংসা। হ্যাঁ, আমি যদি এগুলো বলি বলবে হাফিজ ভাই ওয়াজ না কইরা অমুক দলের ধরলো, অমুকের ধরলো, হিংসা, ভণ্ডলা। এই বিষয়গুলো আমরা ওলামায়ে কেরাম আপনাদের যদি বুঝাইয়া না বলি কে বলবে? আপনাদেরকে সতর্ক না করলে কে করবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। মুমিনের ঈমান পরীক্ষার জন্য অক্ষর দিলেন আলিফ লাম মিম। তাহলে আল্লাহর ডাক বন্ধ, নামাজ বন্ধ, দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাই রাস্তায় নেমে যাব, পারবেন? পারছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ তো চ্যালেঞ্জ নিজেই দিয়ে দিছেন। আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আজও পর্যন্ত কেউ আয়াত বানাতে পারে নাই। এটা কেমন কিতাব দেখেন। আমার জামার কাপড়টা অনেক দামি, কিন্তু টেইলারে গেলে, দর্জির দোকানে যে কাপড় কাটার পরে কিছু বাকি থাকে এটা কামে লাগে না। কিন্তু কোরআনের সাথে যে কাঠটা রেহাল, খুব কম দাম, নরমাল,
কিন্তু দাম এটার থেকে কি বেশি। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না, কিন্তু টিনের ঘর মাদ্রাসা ওই বিল্ডিং এর থেকেও কি দামি। কিসের কারণে? কোরআনের বরকত। ওই কোরআন বুকে লাগান। ও বুঝি না, পারি না। আরে মিয়া, বলার সময় নেই যে কোরআন ধইরা কত দামি হয়ে গেছে, শুধু ধরছে। জমিনের মধ্যে দামি বড় বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত রাষ্ট্র পরিচালনা করেন। আবার অন্যদিকে একজন বড় ইমাম, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। দেখছেননি কারবার? রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। এটা হলো ইসলামের ইমাম। কি? আর আমগো দেশের রাষ্ট্র যারা চালায়, এই ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করার সুযোগ আছে? পারবে? আরে মে বাদ দেন, আমগো দেশে কিছু ইমামে রব্বানি আছে, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। অযোগ্য যোগ্যতার চেয়ার দখল করবে, এটা কিয়ামতের আলামত। সুলতান মাহমুদ গজনবী কবরের কি হালাত। সুলতান মাহমুদ বলতেছেন, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছেন। বলে এমন কি বড় আমল করেছেন আল্লাহ মাফ করছেন? না, তেমন কোন বড় আমল না, সামান্য একটা ছোট আমলে আল্লাহ আমাকে মাফ করছেন। সামান্য একটি ছোট আমল। কিসে ছোট আমল? বলে আল্লাহর কোরআনের সাথে আমি আদব। পাহাড়ি এলাকা, চলন্ত পথে যাত্রা বিরতি করলাম, রাতের আধার, রাত্রি যাপনের জন্য ওই এলাকার এক গরিব ব্যক্তির বাড়িতে আমি অবস্থান নিলাম। ছোট একটা ঘর, আর তাকায় দেখি আমার পায়ের কিনারায় উঁচু একটা তাক, তাকের মধ্যে এক জিল কোরআন শরীফ রাখা। আমি হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম, আমি এখানে ঘুমায় থাকবো আর আল্লাহর কোরআন সামনে থাকবে, পা উঁচু হতে পারে, ঘুমের মধ্যে বেয়াদবি হয়ে যাবে। তাহলে আমি একটু আরামে ঘুমানোর জন্য কোরআনটা অন্য রুমে রেখে আসি। আমি উঠলাম, কোরআনটা হাতে নিয়ে অন্য রুমে রাখার জন্য যখন কদম দিলাম, হঠাৎ করে আবার আমি দাঁড়ায় গেলাম। দাঁড়ায় আবার চিন্তায় পড়ে গেলাম, কোরআনের থেকে আমি সুলতান মাহমুদের দাম কি অনেক বেশি যে আমি আরামে ঘুমানোর জন্য কোরআন অন্য রুমে রাখবো? এটা তো হতেই পারে না। বরং কোরআন আদব রক্ষা করলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমাকে মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা। বৃষ্টি হওয়াটা ভালো ছিল নাকি? কিছুক্ষণ বসার নিয়ত আছে? নফস শয়তান তো ধোকা দিতেছে। এই পুরান বয়ান আর কত শুনবা? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি তো শেষ, চোখের সামনে অনেকের দেখছি, আজ নাই। কি? আমি যে উস্তাদের কাছে লেখাপড়া শিখছি, উজানি মাদ্রাসার দীর্ঘদিন আপনাদের সৈয়দাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, इंतकाल হয়ে গেছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी को बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अरे नबीर आशिक কলিজা টুকরা আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া, স্বপ্নের মতো। একজনে ঘুমায়া স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়া স্বর্ণের প্লেটে নাস্তা খায়। ঘুমের থেকে উঠা দেখে সেরা কাঁথা মাথার উপরে পড়ে আছে। দুনিয়াতে স্বপ্ন দেখি অট্টালিকা, বাড়ি গাড়ি আমার, আমার 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 সব আমার। ডানে আমার ভক্ত, বামে আমার ভক্ত, সামনে আমার ভক্ত, সবাই আমাকে স্যার স্যার বলে, হুজুর হুজুর বলে। এই পরিবারের জন্য দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই। মানুষের সাথে তর্ক ঝগড়া করে করে কামাই রুজি করে যৌবনটাকে বিসর্জন দিয়েছেন। আজকে যদি মরণের খবর হয়, আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বাইরে নামায় দাও। রাতের বেলা লাশ ঘরে রাখলে আমাদের ঘুম হবে না, ভয় লাগে। আপনার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। এইরকম যুবকও চিন্তা করো, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা। এই যে আমার বশির ভাই সৌদি আরবে আবায় থাকে, কয়েকদিন আগেই তো ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেল, বহুল আলোচিত। ওমরা করিয়া মা বাবা 3 সন্তান, না জানি 4 সন্তান, 4 জন, একটা মেয়ে বেঁচে আছে, আর সব শেষ। কে দেখেন না আপনারা? এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাবা দুনিয়ায় বেঁচে নেই। মেয়েটা এমন কাদা কাঁদছে, আর বলে আমি কাকে মা বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো, কাকে আমি আম্মু বলে ডাক দিব। এরে আল্লাহর বান্দারা, এ রমজান চলে গেল, ঈদের আনন্দ। আমার ভাই আনন্দ করার জন্য ঢাকা থেকে বাড়ি চলে আসে। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটা বন্ধ। আরে বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও ছেলের বুকটা অনেক বড় থাকে। আমার একটা ঢাল আছে, ঢাল। কিন্তু বাবা যখন না থাকে, ছেলে মেয়েরে দিয়া যতই আনন্দ করে, এক সময় একা একা বসে বসে কান্না করে। কত মানুষ মা বলে রওনা, ঈদের নামাজ পড়ে সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি যায়, নাস্তা খায়। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ডাক দিয়া বলা হলো, যুবক তুমি আজকে আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে ভাই, গত ঈদগাহে গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, বাবা আমার পার্শ্বে দাঁড়ায় ঈদগাহে নামাজ আদায় করেছে, তুমি কাকে বাবা বলে ডাকবো? এরে যুবক আমার বাবারা, এখানে অনেক আল্লাহর গোলাম আছো, মা বাবা হারা, আবার অনেকে এখনো আছে, কপাল ভালো, মাও আছে বাবাও আছে। ওরে যার মা নাই সে বুঝে মা কেমন সম্পদ, যার বাবা নাই সে বুঝে বাবা কেমন সম্পদ।
রাত্র যতই হোক না কেন 4টা বাজলো মা টেলিফোন না করে ঘুমায় না। বাবা কখন খাইছো, কখন ঘুমাইবা, শরীরের হালাত কেমন? যার মা নাই বাবা নাই তার টেলিফোন করিয়াও খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। এরে আল্লাহর বান্দা, স্ত্রী টেলিফোন করে এই বাজার লাগবে, এই কাপড় লাগবে, মার্কেট লাগবে, এই শপিং করে দাও, কিন্তু মা বলবে বাবা খাইছো নি, শরীরের কি হালাত, কখন ঘুমাইছো, তাড়াতাড়ি ঘুমাও, খানা খাও। এই দুনিয়াতে এই খবর নেওয়ার স্ত্রীও নাই, দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই। এরে আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? বয়ান তো আমার থেকে কম জানো না রে বাবা, বরং তোমরা তো আমাদেরকে ভালো দেখো না। আমরা তো আখেরাত নিয়ে আসি, আমরা তো দুনিয়া বুঝি না। আমরা দুনিয়াও শেষ, আমগো আখেরাতও শেষ। কত বাজে কথা বলো, টুপি মাথায় দিয়া মাথা গরম করে ফেলেছি, কওমি মাদ্রাসায় পড়ে আমাদের কোনো লাভই হলো না। কত কথা বলো, কিন্তু একটু চিন্তা করো রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কয়দিন দুনিয়াতে থাকবা রে বাবা। এই ঈদের মধ্যে বাংলাদেশে এমন একটা ঈদ যায় না যে মানুষ মরে না। আর এখন তো মরণ ফাঁদের নাম বাইক। টিকয় এলাকায় কি বাইক, এটা হলো ডাইরেক্ট মরণাস্ত্র, আর ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল। হুন্ডায় তোমাকে মেরে ফেলবে ডাইরেক্ট, আর মোবাইলে মারবে আস্তে আস্তে। চোখের পাওয়ার নিবে, কিডনি খাবে, তোমার মাথার ব্রেন নষ্ট করবে, হার্ট দুর্বল করবে, আস্তে আস্তে তোমাকে ধ্বংস করবে এই মোবাইল। আর ডাইরেক্ট তোমাকে মেরে ফেলতেছে কি? কথা হয় না। যুবকরা সত্য কথা বলো, বাস, ট্রাক, ভ্যান, বিমান, মোটর সাইকেল, লঞ্চ, স্টিমারের মধ্যে যত অ্যাক্সিডেন্ট হয়, বেশির গড়ে অ্যাক্সিডেন্ট বেশি হয় কোনটা? তুমি জানো, এরপর এটা নিয়ে দৌড়াও কেন? আবার অনেকে বিবাহের বন্ধনে যৌতুক চায়, আমাকে বাইক দাও, আছে না নাই? আমাকে বাইক দেওয়ার জন্য তাড়াতাড়ি মরতে পারি। জানে মরবে, এরপর এটা নিয়ে দৌড়ায়। আর মরবে না কেন? ভালো কামে তো আর যায় না, যায় কাম করতে। আল্লাহ হেদায়াত দান করুন। আরে আমার যুবক, একটা মিনিট চোখ বন্ধ করে দেখো তো, তোমার লেখাপড়ার সাথী বন্ধু কত দুনিয়াতে নাই? খেলার মাঠের কত বন্ধু আড্ডা দিতে একসাথে আজ নাই? একদিন খবর হয়ে যাবে, তুমিও দুনিয়াতে থাকবা না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন আমাদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়াটা কিছুই না রে বাবা, কই মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর সুন্নত অনুযায়ী চলতে গিয়া কই আমরা তো সম্মান কমে নেয় না খায় মরি নাই। ও আমার যুবক বাবা, আমি এখানে যত কথাই বলতেছি, সারা বাংলাদেশে কথাগুলো আমি কমন বলি। আমি কাউকে বলবো না মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার পক্ষ থেকে বাধা নাই, বরং দোয়া। তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আমি চাই। তুমি আমগো হুজুর গুলো টানো কেন যে মাদ্রাসায় পড়ে মাওলানা হইবে, ডাক্তার কি হতে পারবে? তো আমরা মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে কলেজে পড়ে ঘোড়ার ঘাস কাটবা? আকল নষ্ট। মাদ্রাসায় পড়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? তো মাদ্রাসায় পড়ে যদি ইঞ্জিনিয়ার হই, তোমরা জেনারেল লাইনে ঘোড়ার ঘাস কাটবা? মাথা নষ্ট। ব্ল্যাকমেইল করো মুসলমানকে। কই আমরা তো তোমাদেরকে হিংসাত্মক মনোভাব নিয়ে বলি না, স্কুলে পড়ে লাভ কি, ওখানে পড়লে কি মুফতি হওয়া যায়, এরকম বোকার মতো কথা তো আমরা বলি না। তোমাদের মাথা তো নষ্ট কেন? কারণ
কারণটা কি? মাদ্রাসায় পড়েই তো আলেম হওয়ার জন্য, মাদ্রাসায় পড়েই তো কোরআন শিখার জন্য, মাদ্রাসায় পড়েই তো হাদিস শিখার জন্য। ওই প্রশ্ন কেন? আমরা তো এই প্রশ্ন করি না। স্কুলে পড়ে লাভ নাই, কলেজে পড়ে লাভ নাই, ভার্সিটিতে পড়ে লাভ নাই। কেন? ওখানে পড়লে মুফতি হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না। কোনোদিন বলছে কোনো হুজুর? তো তোমার আকল নষ্ট কেন? তুমি আমগো উপরে প্রশ্ন করো কেন? হ্যাঁ, আমরা যদি চ্যালেঞ্জ দেই তা আমরা মুফতিও হতে পারবো, ডাক্তারও হতে পারবো, ইঞ্জিনিয়ারও হতে পারবো, মুফাসসিরও হতে পারবো। এরকম হুজুর আছে না নাই? কিন্তু তোমাগো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমরা ওটা চাই না, আমরা ওটা চাই না। বিল্ডিং তৈরি করবা তোমরা মেধা দিয়া, ইঞ্জিনিয়ারিং করে, আর ওখানে আমরা ছাত্রদের কোরআন শিখাবো। খালাস, আমাগো কাজ আমরা করবো, তোমাও কাজ তোমরা করো। সমন্বয় হয়ে সমাজ চলবে। ধাক্কা ধাক্কি কেন? আর একটা কথা বলেই ফেলি, যেহেতু মনে আসছে, পৃথিবীতে মানুষের সেবা, সেবামূলক যত কাজ হয় সংস্থার মাধ্যমে হয় না? কথা বলেন না কেন? সেবামূলক সংগঠন আছে না নাই? সেবা সংস্থা, দুনিয়াতে যত মানুষের সেবা করার জন্য যত সংস্থা আছে, যত সংগঠন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ সংস্থা কওমি মাদ্রাসা। কি? পঙ্গু সন্তান, পঙ্গু, প্রতিবন্ধী, এদের দায়িত্ব নিবে সরকার। কথা ঠিক না? আমাদের কওমি মাদ্রাসাওয়ালারাই সন্তানগুলোকে বিনা টাকায় পড়ায়। সরকার 1 টাকাও দেয় না। যা দেন আপনারা জনগণরা দেন। কথা ঠিক না? আমাদের দেশের টাকাওয়ালা যারা আছে, আল্লাহ দান করছেন, এরা দান সৎকা করে। এই টাকায় গরিবরা চলে মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসায় পড়ার কারণে এদের ঘর হয়, বাড়ি হয়, অসুস্থ ছাত্র চিকিৎসার, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়, পোশাক নাই পোশাক দেয়া হয়, মশারি নাই মশারি দেয়া হয়, বাড়ি নাই বাড়ি দেয়া হয়। আমি বানায় বলতেছি। তাহলে এটা এরপরে কত এতিম অসহায় ছাত্ররা ফ্রি খায়। আসেন আমাদের মাদ্রাসাগুলোতে দেখেন, শীতের সময় কম্বল ফ্রি দেওয়া হয়। তাহলে বাংলাদেশের সেবা সংস্থা যত আছে, শ্রেষ্ঠ হলো কওমি মাদ্রাসা। মানুষের সেবা করে। স্কুলে যারা পড়ায়, কলেজে পড়ায়, তাদের বেতন যা তো আছেই। এরপরে আলাদা যদি আপনার সন্তানটাকে কোচিং করায়, সেজন্য আলাদা টাকা নেয় না? আর মাদ্রাসায় একজন হুজুরের বেতন 5,000, 6,000, 7,000, 2 মাস 4 মাস বাকি। ছাত্ররা দেয় কত? 500, ছাত্ররা দেয় 600। আমি বানায় বলতেছি। এর পিছনে 24 ঘন্টা আমার ওস্তাদরা, শিক্ষকরা, আলেমরা মেহনত করে। ভোর রাত্রে আজানের 1 ঘন্টা আগে ছাত্রদের উঠায়, কোরআন তেলাওয়াত শিখায়, এরপরে ওযু শিখায়, কালেমা শিখায়। বাবারে সালাম দিও, দেখলে মাকে সালাম দিবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, ঘরে ঢুকবা ডান পা দিয়া, মা বাবার খেদমত করবা। এগুলো আদর্শ মানুষ বানায়। 1 টাকা আপনারা দেন আলাদা। তাহলে এই খেদমত করতেছে কওমি আল্লাহরা। আর যদি বলেন এদেরকে দান সৎকা করা যাবে না, তো আপনার মতো ইসলামের দুশমন কি হবে না? বেয়াদব হবে না? যদি বেয়াদব হও তাহলে পরিণাম ফল কি হবে? বলে তাসনিমা নাসরিনের যা হয়েছে তোমারটাও তাই হবে। তাসনিমা নাসরিন MBBS ডাক্তার, কপাল ভালো না খারাপ? কত খারাপ! মরণটাও হবে জানি, কিন্তু লাশটায় তার জন্মভূমিতে আসার কোনো রাস্তা নেই। কেমন চান কপাল! MBBS ডাক্তার তাসনিমা নাসরিন। শুধু বেয়াদবি আমার আল্লাহর কোরআনের সাথে, আলেম ওলামাদের সাথে। এজন্য বলি বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, OC হও, DC হও, MP হও, মন্ত্রী হও। এটা আমার বয়ান, আমার দিলের বয়ান। তবে কি হইও না। এখন অনেক যুবক বাবারা, শিক্ষিত বাবারা বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো। বেয়াদব হওয়ার ব্যাখ্যা 3টা। 3 জায়গায় বেয়াদবি করা যাবে না।
যদি 3 জায়গায় বেয়াদবি না করো, আল্লাহর কসম, তুমি ডাক্তার হলেও জগৎ বিখ্যাত সম্মানের স্থান তোমাকে আল্লাহ দিবেন। যেমন ডাক্তার জাকির নায়েকের নাম জানেন কেউ? সে কত বড় মুফতি, হ্যাঁ? অথচ সারা দুনিয়ার মানুষের কাছে তার সুনাম আছে না নাই, সম্মান আছে না নাই? একজন ডাক্তার মানুষ, তার এত সম্মান, টাকার গরম, ক্ষমতার গরম না রে বাবা, একমাত্র আদব, একমাত্র তার সুন্দর আচরণ, আদর্শ। তুমি দিকে আবার তাসলিমা নাসরিন, আমগো দেশের গর্ব, জীবনভর বোরকার বিরোধিতা করলো আর বোরকা পরিয়েই পালায়া গেল। কথা ঠিক নি? তাসলিমা নাসরিনও ডাক্তার, জাকির নায়েকও ডাক্তার। এরে আমার যুবক বাবারা, কবি নজরুলের গুণগান গাও, কিন্তু জানোনি কবি নজরুল যদি তোমার মতো সারা রাত মোবাইলে গুনাহ করত, জীবনে সুনাম হইতো না। লেখা রাখো, বলে গেলাম, কষ্টের মধ্যেও বলে গেলাম, লেখা রাখো এই কথাগুলো। 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম, তুমি ডাক্তার হলেও জুতার বাড়ি খাবা, ইঞ্জিনিয়ার হলেও জুতা তোমার কপালে। আর যদি আদোওয়ালা হও, তাহলে দুনিয়াতে চোখ দিয়া যদি সম্মান দেখতে না পারো, মরার পরে দেখবা পুরা ঢাকার শহরে জানা যায় মানুষ আর মানুষ। বুঝলেন? বুঝলেন কার কথা কইছি? কার কথা? এই যুবকরা, ওসমান হাদির কথা ভুলে গেছো? হ্যাঁ, ও কি টাকার পাওয়ারওয়ালা? বরং রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ আইসা টাকার বান্ডিল দেয়। যুবকরা, বাবার পকেট মারো এমবি ভরার জন্য সারা রাত আকাম করবি, কি ঠিক নেই? তুই কত বড় বেয়াদব! তোর বাবা জানে তুই ভালো ছেলে, অথচ তুই চোর। বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, তোর মতো অসৎ আর কে? তুই ঘরের জন্য অভিশাপ, তুই তোর মা বাবার জন্য অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করুন। আরে আমার যুবক, ওই সন্তান জীবনে কোনোদিন টাকা চায় নাই, লাইভে আইসাও চায় নাই, মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, ওসমান হাদির কোটি কোটি টাকা অ্যাকাউন্টে চলে আসছে। এর নাম ভালোবাসা, এটা টাকা। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, মাপ চাই বেয়াদবি। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন?